নমস্কার, @রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। কৌস্তব আবার তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যেভাবে তৃণমূলকে ধুয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বেইজ্জত করলেন এবং এই সরকারকে যেভাবে তুলোধনা করলেন, সেটা সাম্প্রতিককালে একেবারে আমি বলবো সেরা। এবং একই সাথে সুমন যেভাবে বৈশ্যানরের একেবারে টুটি চেপে ধরলেন, সেটা বৈশ্যানর অনেকদিন মনে রাখবেন। দেখুন, বিস্ময়টা কোথায় লাগে জানেন? সেটা হচ্ছে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক বলছেন যে বেআইনি গাড়ির ব্যাপারে কলকাতা পুলিশের জিরো টলারেন্স। এই ঘটকপুকুরে যে গাড়িটার নিচে একজন সাধারণ নাগরিকের মৃত্যু হলো, সেই গাড়িটার একেবারে রাস্তায় চলার কোনো আইনি অধিকারই নেই, এতটাই। আচ্ছা, পাশাপাশি কেন আমরা জিজ্ঞেস করব না যে এক যাত্রায় পৃথক ফল হয় কি করে? একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। 2023-এর মে মাসে চণ্ডীপুরে একটা পথ দুর্ঘটনা ঘটেছিল, মারাত্মক ঘটনা, এটাও মারাত্মক, ঘটকপুকুরের মতো। একজন সাইকেল আরোহী যাচ্ছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে তিনি চাপা পড়ে মারা যান। আমি তিনটে ঘটনা এর পরিপ্রেক্ষিতে হয়েছিল আপনাদের সামনে রাখবো, এক্ষুনি বললে আর্কাইভ থেকে দেখিয়েও দিতে পারি। এক, সিআইডি তদন্তের নির্দেশ হয়েছিল। দুই, চালক তৎক্ষণাৎ গ্রেফতার হয়েছিল। সকালের ঘটনা, ডিসি ট্রাফিক কলকাতায় বসে বলছেন যে নিঃসন্দেহে আমরা তদন্ত করব, সিসিটিভি প্রয়োজন হলে খতিয়ে দেখব, ব্যাপারটা তা নয়। অর্থাৎ 1 নম্বর সিআইডি তদন্ত, 2 নম্বর চালক গ্রেফতার, এবং 3 নম্বর যেটা মারাত্মক, যেটায় আমরা প্রতিবাদ করেছিলাম, ঘটনাটা তীব্র ধিক্কার এবং নিন্দা জানিয়েও, সেটা হচ্ছে মারা গেছিলেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সেই মারা যিনি গেলেন, তার ধর্মটাকে সামনে এনে তৃণমূল আন্দোলনে নেমেছিল যে বিরোধী দলনেতা গাড়ি চাপা দিয়ে সংখ্যালঘু মানুষকে মেরেছেন। আমি বলছি যে অন্তত সিআইডির তদন্ত এবং চালক গ্রেফতার এই পর্যন্ত কি হবে, নাকি এটাও হবে না? আবার বলছি, দুর্ঘটনাই, কিন্তু সেইখানে যিনি মারা গেলেন তার ধর্ম কি সামনে আনা উচিত? আজকে ঘটকপুকুরে এই শওকত মোল্লা সাহেব কি বলেন, আনা উচিত? আমি জানি না আমার পরের বক্তা কৌস্তব চট্টোপাধ্যায় কি বলবেন। না, বলতে দেবো না। 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছিল, অন্তত এটা তো দিক। আরে আপনার অনেক লোককে শুভেন্দু মেরেছে, শুভেন্দু রাতে অনেক যাতে হচ্ছে না। আপনি বলছেন শুভেন্দু অধিকারী একাধিক খুন করেছেন, কিভাবে? শুভেন্দুর নামে একাধিক অ্যালিগেশন, ক্রিমিনাল মামলা এসেছে। প্লিজ, আমরা ব্ল্যাঙ্কেট অর্ডার দিয়েছিল বলে সেটার বিরুদ্ধে বলেছিলাম যে এভাবে একটা লোক জানতে চাইছিল। আরে খুনের মামলা জানতে চাইছিল, চুরি করেছে। বিজেপি টাকা দিয়েছে, হাতে করে দেখিয়েছে ওদের পার্টি অফিস থেকে। একদম বিজেপি হাতে করে দেখিয়েছে। আজকে নেই করো, আজকে ওয়েবসাইট থেকে আরে বলে দিয়েছে, আজকে বুঝলো গেল, আজকে বুঝে দিয়েছে। আচ্ছা, নিঃসন্দেহে নারদার ফুটেজ অবশ্যই, তার সঙ্গে অন্যান্যরা যে ফুটেজ। আচ্ছা, এবার কৌস্তব চট্টোপাধ্যায় যাব। আবার বলছি যে একটা দুর্ঘটনা, কিন্তু তার দুটো ট্রিটমেন্ট তো হতে পারে না। কৌস্তব, সুমনদা, এবিপি আনন্দ খুব ভালো যে পুলিশের গাড়ি ফিট সার্টিফিকেট জোগাড় করছে। আরে রাজ্য সরকারের ফিট সার্টিফিকেট ওয়েবসাইটে খুঁজে দেখেছি এবং স্ক্রিনশট নিয়ে রেখেছি। এখন ডিলিট করেও লাভ হবে না, সব দেখিয়ে দেবো। একদম, আমি বলছি সুমনদা, রাজ্য সরকারের ফিটনেস সার্টিফিকেট চলে গেছে, রাজ্য সরকারটাই আনফিট। যে রাজ্য সরকারের প্রতিনিধি এসে বলছে শুভেন্দু মাল নিয়েছে। আরে ববিকে চোর বলছে, অপূর্বাকে চোর বলছে, সিঙ্গারা দিয়ে সস মাখিয়ে যে ঘুষ খেয়েছিল তাকেও চোর বলছে। যাই হোক, কি বলবো, মানে রাগী স্যার থেকে দাগি স্যার। ছোটবেলা স্কুলে যখন যেতাম, কোন স্যারটা রাগী, এখন বলছি এটা দাগি। মেরিট লিস্ট থেকে টেন্টেড লিস্ট। আমি বলছি যে এই বিবর্তনের পর আর কি দেখতে হবে। ল্যামার্কার ডারউইন যদি বেঁচে থাকতো, কেলেঙ্কারি ব্যাপার হয়ে যেত আর কি। মুখ্যমন্ত্রীকে দেখে নাকি 200 মিলিটারি পালিয়ে গেছে। আচ্ছা, পালাবে না কি বলুন তো? মুখ্যমন্ত্রী আগে কারা ছিল সেখানে? আরে মিলিটারিকে তো বন্দুক, গুলি, ইউনিফর্ম এর হিসেব দিতে হয়। ওই যে চুরি হয়ে যেত কি হতো? কেলেঙ্কারি ব্যাপার, হিসেব দিতে হয়। শিক্ষামন্ত্রী বরং, আমি বলছি শিক্ষামন্ত্রী পাকিস্তান কি বলছেন, শিক্ষামন্ত্রী বরং এই জওয়ানদের, মানে ওই যে যাদের ওইসব কী করেছেন, এখন মিলিটারি তো কন্ট্রাকচুয়াল এসছে, এদের যদি স্কুলে গ্রুপ সি গ্রুপ ডিতে ঢুকিয়ে দিতে পারতেন টাকা নিয়ে, মাল নিয়ে, তাহলে ঝামেলা মিটে যেত। আচ্ছা, কি আলোচনা হচ্ছে এখানে? আমরা তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করি, একদিনের মধ্যে সুমনদা মাঠ ফিট সার্টিফিকেট দিতে হয়, পরিষ্কার করা হয়। তুমি দেখবে ব্রিগেড আমাদের পরের দিন মিলিটারিকে দেওয়া হয়। 1 মাস ধরে মঞ্চ করে রেখেছে মিলিটারি, তো বলছে পরিষ্কার আমি ছবি দিয়েছি, আমি চিঠি দিয়েছি, মেল করেছি, আমি পুলিশকে জানিয়েছি। আচ্ছা, ওরা মঞ্চ খুলতে চলে গেল, মুখ্যমন্ত্রী ওখানে ছুটে চলে গেলেন,
মুখ্যমন্ত্রী ভাষণ দিলেন, পাশে বসে তারা দাঁড়িয়েছিল, তার 2 মিনিটের মধ্যে বেরিয়ে আসার সাথে সাথেই ডেকোরেটর, আমি ডেকোরেটর নাম বলতে চাইছি না, ডেকোরেটরকে তার 8 ঘন্টা আগে থেকে খবর দেওয়া হয়েছিল ইমিডিয়েট খুলে দিতে হবে। আর ওখানে নাট্যমঞ্চ হলো, ওখানে রঙ্গমঞ্চ হলো, আক্রমণ করা হলো মিলিটারিকে বা অন্য বিরোধী রাজনৈতিক দলকে। আসলে কেন? আসলে হচ্ছে ওই রাজীব স্যার থেকে শুনুন, উত্তেজিত হবেন না। আজকে 1 ঘন্টায় ঘন্টা খানেকে আজকে নির্মল ঘোষের বৌমাকে নিয়ে যাতে আলোচনা না হয় তার জন্য এইসব করেছেন। মিলিটারি ভার্সেস মমতা, আরে দোমশাই আজকে আপনি তৃণমূল আছে, কালকে বিজেপি চলে যাবেন। প্রাক্তন তৃণমূল আর প্রাক্তন তৃণমূল, আচ্ছা বেশ, কিন্তু আমি হচ্ছে কৌস্তব মারাত্মক কথা বলে তুমি বলছো যে সেনাবাহিনী বনাম রাজ্য সরকার এই দ্বন্দ্ব এটাও সেটিং। না না, আমি তো সেটিং বলছি না, আমি সেটিং বলছি না। মমতা ওখানে পৌঁছে গেছে যাতে নির্মল ঘোষের বৌমাদের নিয়ে আলোচনা না হয়, টেন্টেড লিস্ট নিয়ে যাতে আলোচনা না হয় গোটা একটা দিন ধরে। এটা কোনো এজেন্ডাই না, ওটা কোনো এজেন্ডাই না। আমরা বলছি, আমরা যখন রানী রাসমণি রোডে সমাবেশ করি, আমাদের কথা ছেড়ে দিন, রাত্রের মধ্যে যদি সমাবেশের পারমিশন থাকে, সন্ধ্যের মধ্যে সমাবেশ হয়ে গেলে খুলে নেওয়া হয়। অন্য সব ছেড়ে দিন, 3টে বড় ক্লাব আছে, ক্লাব কর্তাদের জিজ্ঞেস করুন তো একটা ইট গাঁথতে পারে? একটা মাস, গোটা বছরের মধ্যে একটা মাস বন্ধ রাখতে হয়, কিছু নিয়ম স্ট্রিকচার আছে। তৃণমূল নিয়ম মানবে না, তৃণমূল যা খুশি তাই করবে। এখন ওই যে আর্মির জওয়ান, ওই যে ওখানে ধরা পড়েছে, সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে, ও যদি জানতো 10 কোটি টাকা কী করে ছুড়ে দিতে হয়, তাহলে ছাড় পেয়ে যেত। আপনি জান না, ন্যাশনাল হাইওয়ে জুড়ে এই বৈষম্য সরকারের যে পুলিশ কি করে, গোটা কলকাতায় পুলিশের কাজ হচ্ছে তোলা 20 টাকা 30 টাকা ছুড়ে দিয়ে দেয়, গিয়ে নিয়ে নেয়। এই তো পুলিশের কাজ। পুলিশের বলছে আবার বাঙালি নিয়ে চিৎকার চেঁচামেচি আরম্ভ করেছে। আমরা বলছি, অভয়া তো বাংলার মেয়ে, কি আপনার কাছে বাঙালি শুনবো? আর বিজেপি আবার এখানে এসে, সজলদা আবার এখানে এসে গান টান বলে চলে গেল। আর ঝন্টু শেখ যে মারা গেছে, বিজেপির নেতা বলছে ও মুসলমান, আমাদের যাওয়া উচিত, বলছে না মুসলমান গিয়ে দরকার নেই, যাওয়ার দরকার নেই। ঝন্টু শেখের বাড়িতে যায়নি তো কি? এখানে তর্ক বিতর্ক হবে পিপলস ইস্যু, মানুষের এজেন্ডা, চাকরি, কাজ, কর্মসংস্থান, সেগুলো আর আলোচনায় আসছে না। মানে পুরোটা প্রি প্ল্যান। আমি একটা কথা বলি, প্রি প্ল্যান, এটা ঠিক, এই অবধি ঠিক আছে। কারণ কালকে আপনারা দেখাচ্ছিলেন শিক্ষকদের আন্দোলন। দেখুন, সমগ্র যে বক্তব্য শুনলেন, সে সুমনের বক্তব্য এবং বৈশ্যানরকে যেভাবে চেপে ধরলেন ওই খুনের বিষয়টা নিয়ে লেজে গোবরে হলো, এবং কৌস্তব যে ঝাঁঝে বক্তব্যটা রাখছেন সাম্প্রতিক অতীতে, আমি প্রত্যেকটা বক্তব্যর কথাই বলবো, এই ঝাঁঝটাই বামেদের প্রত্যেকটা স্তরে যদি জেনারেট হয়, আমার মনে হয় 2026-এ ভালো ফলাফল হওয়াটা একেবারে নিশ্চিত। এবং এটাই করে যেতে হবে লাগাতার। তৃণমূলের বিরুদ্ধে একই সাথে বিজেপি কেন্দ্রে যেভাবে এই প্রান্তিক শ্রেণীর সাধারণ খেটে খাওয়া মানুষের উপর যেভাবে বোঝা প্রতিদিন চাপাচ্ছে, বাড়াচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে প্রতিদিন বাড়ছে, আমরা লক্ষ্য রাখবো। জিএসটি হ্রাস করা হয়েছে, ভীষণ ভালো, কিন্তু এটার সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে কি না। সুতরাং এই সমস্ত বক্তব্য প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া ভীষণভাবে প্রয়োজন, যেটা নিশ্চিতভাবে 2026-এর আগে বামেদের জন্য ডিভিডেন্ড তো দেবেই।